আজকে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন আমার ভগবান। কেন গেলেন মা? কারণ এই চন্দ্রাবলী মনে মনে ভাবে আমিও রাজকুমারী, রাধারানীও রাজকুমারী, আমিও রূপবতী গুণবতী, রাধারানীও রূপবতী গুণবতী। তাহলে রাধার মধ্যে কি এমন আছে যে কৃষ্ণ শুধু রাধার কাছেই যায়? যে কৃষ্ণকে জগৎ ভালোবাসে, সেই কৃষ্ণ যদি কাউকে ভালোবাসে সে হলো রাধা। তাই মনে মনে বাসনা, যদি একবার আমার কাছে আসে এমন সেবা করব, সেবা কাকে বলে বুঝিয়ে দেব, তখন রাধাকেই ভুলে যাবে। এই যে ভক্তের মনের বাসনা, এই যে আকাঙ্ক্ষা আমি সেবা করব, তিনি তো ভক্ত বৎসল, তিনি হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তের মনোবাসনা পূর্ণ করাটাই তার কাজ। তাই কোনো ভক্ত যদি এমন বাসনা জানায়, ভগবান কি তার কাছে না এসে থাকতে পারে মা? তাই আজ ভগবান আমার চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলেন। রণজনু শব্দ হচ্ছে, চন্দ্রা তার সখীকে বলছে, পদ্মা ওই বুঝি আমার বধূ যাচ্ছে। পদ্মা বলপূর্বক নিয়ে এলেন। প্রত্যেক দিনই তো গোবিন্দ যান, চন্দ্রাবলী তো শুনতে পায় না। তাহলে আজ কেন শুনতে পেলেন? ভগবানের ইচ্ছা না থাকলে ভগবানকে বাঁধবে এমন সাধ্য কার বলুন তো? তা আজকে চন্দ্রাবলীর মনের ইচ্ছে পূর্ণ করবার জন্য ভগবান আমার চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করলেন। আর যখনই চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করেছে, বহু আকাঙ্ক্ষিত ধন, বহুদিনের বাসনা সামনে পেয়ে তে দিশাহারা, কিভাবে কি করবে বুঝে পাচ্ছে। হলুদ বসন ছাড়িয়ে নীল বসন পরিয়েছে, কাজল আর সিঁদুর মুখে লেপটে দিয়েছে মা, বুকের মধ্যে নখ আর কঙ্কনের আঁচড় এমনভাবে চন্দন দিয়েছে যে শ্যামবর্ণ গৌরবর্ণ হয়ে গেছে। সেবা করতে করতে ঘুমিয়ে পড়েছে। গোবিন্দ আমার মনে মনে ভাবছে এই সুযোগ, এই সুযোগ, চন্দ্রাবলী ঘুমাচ্ছে, এই সুযোগে আমার রাধার কুঞ্জে যেতে হবে। একদিকে লীলা, একদিকে জীব শিক্ষা। বললেন, হে জীব, আমার নাম শুনতে শুনতে, আমার নাম করতে করতে যদি তুমি ঘুমিয়ে পড়ো, তৎক্ষণাৎ আমি সেই স্থান ত্যাগ করে অন্যত্র চলে যাব। হরি বল, হরি বল। রাধারানীর কুঞ্জে যখন এসছে, তখন রাধারানী কি করলেন না, এক হাত ঘোমটা টেনে পেছন ফিরে বসলেন। পেছন ফিরে তো বসলেন। গোবিন্দ ভাবছে আজ উত্তম মধ্যম আছে, হরি বল। কিন্তু রাধারানী খুব শান্তভাবে বললেন, ওরে ও সখী, বলি গৃহেতে অতিথি এসছে, অতিথি সেবা কর, অতিথি যে নারায়ণ, আসন পেতে দে, বসতে দে, জল দে। গোবিন্দ ভাবছে কোথায় ভাবলাম উত্তম মধ্যম আছে, দেখি খাতিরের শেষ নেই, তার মানে ভালো রকম কিছু আমার জন্য অপেক্ষা করছে। আসন পেতে দিয়েছে, যেই না গোবিন্দ বসেছে, রাধারানী পিছন ফিরেই বললেন, তা হ্যাঁ গো, বলি রোহিণী জ্যাঠাইমা কেমন আছে? গোবিন্দকে যশোদা মায়ের কথা নয়, রোহিণী জ্যাঠাইমার কথা জিজ্ঞেস করছে। গোবিন্দ ভাবছে আমাকে তো আমার মায়ের কথা জিজ্ঞেস করবে, রোহিণী জ্যাঠাইমা সে তো বলাই দাদার মা, কেন জিজ্ঞেস করছে? বলছে, ও রাধে, তুমি কি আমাকে চিনতে পারোনি? আরে আমি গো, আমি তোমার প্রাণনাথ, তোমার প্রাণবধূ। যেই না বলেছে, রাধারানী সঙ্গে সঙ্গে ঘোমটাটা সরিয়ে বলছে, তাই বলো। যা কিম্বুৎকি মাকারে চেহারাখানা বানিয়ে রেখেছো, বলি বোঝার উপায় রেখেছো? হ্যাঁ, শ্যামবর্ণ গৌরবর্ণ হয়ে গেছে, বলাই দাদার গায়ের রঙ্গ গৌর। যে তুমি হলুদ ছাড়া অন্য বসনও পরো না, পড়েছো নীল, নীল পরে বলাই দাদা। মুখে চোখে যা সিঁদুর কালি লাগিয়েছো, মনে হচ্ছে কার রন্ধনশালা থেকে এসছো। হ্যাঁ, আর এই যে বুকের মধ্যে এত আঁচড়, হরি বল। বলি গত নিশীতে কোথায় ছিলে? যেই না এই কথা বলেছে মা, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলে উঠলেন, হায় হায় রাধে, তুমি আমাকে এরকম মনে করো? ও রাধে শোনো, আমার গায়ের রং শ্যামই আছে, তুমি গৌর দেখছো, আর আমি নীল নয়, হলুদ বসনই পরে আছি। আসলে কি জানো তো, ওই সব সময় আমার কথা ভাবো তো, ভাবতে ভাবতে, আমার বর্ণ ভাবতে ভাবতে তোমার চোখের মণিটাই নীল হয়ে গেছে। নাহলে জল জ্যান্ত হলুদ বসন, সেটাকে তুমি নীল দেখো? হ্যাঁ, আরও শোনো, এই যে মুখে চোখে সিঁদুর কালি,
কাল যখন আসছিলাম পথে মা চণ্ডীর মন্দির পড়লো যে, মনে মনে ভাবলাম শুভ কাজে যাচ্ছি, একটু গড় করে যাই। ওই রাতের বেলা গড় করতে ঢুকেছি, যজ্ঞের ফোঁটা চারিদিকে ছড়িয়েছিল আর প্রসাদী ফুলে সিঁদুর লেগেছিল। প্রণাম করে উঠে যেই হাতটা মুখে দিয়েছি, এই যে সিঁদুর কালি লেপটে গেছে, এখানে আমার কি দোষ বলো? হ্যাঁ, আর এই যে নখের আঁচড় বলছো, নখ নয়, কঙ্কনও নয়। কাল রজনীতে আসতে গিয়ে আমি পথ ভুলে কণ্টক বনে ঢুকে গেছিলাম, কাঁটার বন, আর কাঁটাবিদ্ধ হয়ে এই দশা। মিষ্টি মিষ্টি কথা বলে সবে আমার রাধারানীর মনটাকে নরম করার চেষ্টা করেছে, কিন্তু কথায় বলে মা, যেখানে বাঘের ভয় সেখানেই তাড়াতাড়ি সন্ধ্যা হয়। কোথায় ছিল চন্দ্রা বলি সখী পদ্মা? পদ্মা এসে উপস্থিত, এই যে কানাই, যাক তোমার দর্শন তাহলে মিলল। হ্যাঁ, সারা বৃন্দাবন ঘুরে অবশেষে এই কেশরকুঞ্জে তোমায় পেলাম। গোবিন্দ মনে মনে ভাবছে, হাই রে, এ তো সব খবর হাঁড়ির খবর জানে, হাটে যদি হাঁড়ি ভেঙে দেয়। তা পদ্মা বলতে শুরু করলো, তুমি যে লোকের বাড়ি ঢুকে ননি চুরি করো এটা সবাই জানে, কিন্তু সোনা দানা চুরি করো এটা তো বাপু জানা ছিল না। হ্যাঁ, বলি কবে থেকে সোনা দানা চুরি করতে শুরু করলে শুনি? হ্যাঁ, এই পদ্মা, কি সব উল্টো পাল্টা কথা বলছো? হ্যাঁ, কেন বলছো তুমি এরকম কথা? এই ঠিকঠাক কথা বলো। তুমি আঙুল তুলে কার সাথে কথা বলছো? হ্যাঁ, তোমার সাথে। চোরের মায়ের বড় গলা। কি 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 বলছো? বলি গত রজনীতে তুমি যে আমার সখীর কুঞ্জে ছিলে, আমি কাউকে বলেছি ঢাকঢোল পিটিয়ে? ওমা বলেছি? বলিনি তো না? এখন কেন বলছি জানো? গত রজনীতে আমার সখীর চরণ থেকে নুপুরখানা খুলে ওই সোহাগ ভরে যে আলতা পরালে, তারপরে ওই সোনার নুপুরখানা কোথায় রাখলে? হ্যাঁ, আমি সারা কুঞ্জ খুঁজেছি, কোথাও পাইনি। দাও বলছি, নাকি তোমার প্রেয়সীর জন্য নিয়ে এসছো? শোনো না, যখন চোর 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 বলে প্রহার করছেন, আমার রাধারানী সহ্য করতে পারলেন না, বললেন, চুপ কর পদ্মা, তুই থাক আমার সামনে, এইভাবে আমার বধূকে চোর বলিস না পদ্মা। পদ্মা, তোর সখীর কটা নুপুর হারিয়েছে? একটা। আমি তোকে 10 জোড়া নুপুর দেবো। বৃষভানু রাজার মেয়ে আমি, তবু দোহাই তোর, তুই আমার সামনে আমার বধূকে এভাবে চোর বলিস না। চলে গেল পদ্মা। আমার রাধারানীর মান গিয়ে পড়ল গোবিন্দের ওপর। ছি বধূ, ছি। আমাকে তুমি কুঞ্জ সাজাতে বললে, নিশিতে আসবে বললে, সারা নিশি জেগে বসে তুমি তো এলেই না, প্রভাতে যদিও বা এলে, বানিয়ে বানিয়ে এত মিথ্যা বললে। না না না, আর তোমার ওই মুখ আমি দেখব না। এই মুহূর্তে তুমি কুঞ্জ থেকে দূর হয়ে যাও, আজ থেকে ওই কালো মুখ আমি আর দেখব না। ওরে সখী রে, উঠে যেতে বল গো উহার নামে নাই মোর সুর। উনি কইলে ধর্ম নষ্ট দেখাইয়া উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, উনি কইলেন ঘরের বাহিরে না চাইয়া ভুরু। আরে শুনবি? হ্যাঁ, আরে শোন, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি। ও রাধে, তুমি আমার জীবন। ও রাধে, তুমি আমার মরণ, আমার আরাধ্য রতন, আমার সাগর ছাঁচা পানি। রাধা বই আমি আনে জানি না, রাধা বিরহে আমি প্রাণে বাঁচি। শুধু রাধা রাধা রাধা। আর এখন উহার সব হয়েছে, পর হয়েছি আমি। 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 এই ললিতা, একটা কোদাল দিয়া। কেন রে? এই বিশাখা, একটা ঝুড়ি আনবি। কি করবি?
আর চিত্রা এক বালতি জলে গোবর দিয়ে গোবর গোলা জল করে দিয়ে আসবে। বাবা কেন রে? কি করব জানিস? কি করবি? যেখানেতে বসি আছে তুলি ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলি ফেলো মাটি। ও যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। যেখানে বসে আছে কোদাল দিয়ে মাটিটা তুলে ফেলবো। আর সেই সঙ্গে কি করবি? এক্ষুনি উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। ও এক্ষুনি উঠিয়া গেলে দিব ছড়া ঝাঁটি। ওই এক্ষুনি উঠিয়া গেলে দেব ছড়া ঝাঁটি। তাই কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে, নিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে। ওনার সঙ্গে লেহ করে। এই রাধে লেহ আবার কি রে? লেহ, লেহ মানে স্নেহ, মানে ভালোবাসা। ওনার সঙ্গে লেহ করে এই তনু হইল শেষে। এই দেখ লেহ আবার তনু কি সব ঘুরি। আরে তনু মানে সবাই জানে, কি মা জানেন না তনু মানে কি? দেহ, দেহ। বলছে ওনার সঙ্গে ভালোবাসা করে আমার এই দেহটাই শেষ হয়ে গেল। তাই ও যে নামেও কালা প্রেমেও কালা, নামেও কালা প্রেমেও কালা। নামেও কালা প্রেমেও কালা, কালা প্রেমেও কালা। ভিতর বাহির হইল কালা, নামেও কালা প্রেমেও কালা। ভিতর বাহির হইল কালা, নামেও কালা প্রেমেও কালা। আজ ভিতর বাহির হইল কালা, নামেও কালা প্রেমেও কালা। নিতাই গৌর হরিব। আমার ভিতরে বাহির হইল কালা। নামেও কালা প্রেমেও কালা। আমার ভিতরে বাহির হইল কালা। নামেও কালা প্রেমেও ও কালা। যে নামেও কালা প্রেমেও কালা। বিনোদিনীর মান হইলাবা, হইলাম তা দেখি কাতরই আমার নাগর দেখি কাতর আমার নাগর অন্তরে জানিয়া নিজ জয় অপরাধ। মান কর জোরে করয়ে পরশা। করয়ে পরশাত। আজ বিনোদিনী মানে হইলাবা, আহা বিনোদিনী মানে হইলাম তা দেখি কাতর নাগর তা দেখি কাতর আমার নাগর অন্তরে জানিয়া নিজ অপরাধ। আরে জানিয়া নিজ অপরাধ। মান কর জোরে করয়ে পরশা। মান করো জোরে করো এ পরশাত। মান করে মান করে রাই ধ্বনি আমার মান করে। রাই ধ্বনি আমার মান করে। নীলবসনে বদন ঝেপে ধ্বনি আমার মান করে। নীল বসনে বদন ওই কালো রূপের বোনা বলে বিদায় রহিব। ওই কালো রূপের বোনা বলে। নীলবসনে বদন ঝেপে। ওই কালো রূপার হেরি বোনা বলে। বসনে বদন ঝেপে। মানি আমার মান করে। রাধারানী আমার মান মঞ্চে উপবিষ্ট হলেন। নীল বসনের আড়ালে বদন চন্দ্রিমা ঢেকে পিছন ফিরে বসলেন। আর এদিকে প্রাণ গোবিন্দ আমার, তিনি রাধারানীর মান ভাঙাচ্ছেন। মা সাতখানা পদ্ধতি শাস্ত্রে বললেন কি? চতুরয়স্তু সমংয়াতি যথায়োগ্যৈ প্রকল্পিতৈ সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। চতুরয়স্তু সমংয়াতি যথায়োগ্যৈ প্রকল্পিতৈ सामदान क्रिया भेद नति उपेक्षा रसांतर। राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे श्री राधे।
চতুরয়স্তু সমঙ্গয়াতি যথা যজ্ঞৈ প্রকল্পিতৈ। হ্যাঁ, পরিকল্পিতভাবে যে কাজটি করা হয়, আজকে পরিকল্পিতভাবে রাধা রানী মানমঞ্চে উপবিষ্ট হয়েছেন, প্রাণ গোবিন্দ সেই মানটিকে ভাঙাবার চেষ্টা করবেন। কটা পদ্ধতি? 7টা পদ্ধতি। কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। 7টা পদ্ধতি মনে রাখতে হবে। যদি ভুলে যান আপনাদের ফাঁকিতে পড়ে যাবেন। কারণ মনে না রাখলে আমি তো বাদ দিয়েও চলে যেতে পারি, আর যদি মনে রাখেন তাহলে বাদ দিলে আপনারা ধরবেন, এই যে সমাজশ্রী মা বাদ দিলে কেন, ওটা বললে না কেন। আজকে এই 7টা মানের ওপরই আমাদের এই কীর্তনের বিষয়বস্তু, সেই নিয়েই আমরা আলোচনা করব। 7টা পদ্ধতি। সাম, সাম শব্দের অর্থ হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। তা প্রাণ গোবিন্দের থেকে মিষ্টি কথা আর কে বলতে পারে বলুন দেখি মা? আমার গোবিন্দের থেকে মিষ্টি কথা বাবা কে বলতে পারে, তাই না? গোবিন্দ আমার মিষ্টি কথাও বলেন, আবার সত্য কথাও বলেন। প্রমাণ কি? আমার গোবিন্দের মিষ্টি কথা সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, আর সত্য কথা সেটা হলো শ্রীমদ্ ভাগবত গীতা। তবে শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ভগবান আমার মিষ্টি কথাও বলেছেন, সত্য কথাও বলেছেন। ভগবান যখন মিষ্টি কথা বলেন, সেই মিষ্টি কথাটাই সত্য হয়ে প্রকাশিত হয়। তাহলে তার থেকে মিষ্টি কথা কে বলতে পারে? দান, দান মানে কোনো কিছু উপহার দেওয়া। ক্রিয়া, এক কর্ম করছে তার থেকেও ভালো কর্ম করে দেখানো। সাম, দান, ক্রিয়া 3টে হলো। ভেদ, ভেদ মানে তুলনা। তুমি কে, আমি কে? হ্যাঁ, আমি হলাম পূজ্য, তুমি হলে ত্যায্য। আমি হলাম উচ্চ, তুমি হলে তুচ্ছ। এই যে তুলনা, সেটা হচ্ছে ভেদ। নতি, নতি মানে চরম ধরে ক্ষমা চাওয়া। উপেক্ষা, এই 5টা পদ্ধতি যখন ফ্লপ হয়ে গেল, তখন কি হবে না, তখন চুপচাপ হয়ে যাও। যখন মানিনীকে এত মান ভাঙানোর পরেও কিছু হচ্ছে না, তখন যে মান ভাঙাচ্ছে সে যদি চুপ করে যায়, তাহলে অনেক ক্ষেত্রে বাবা মানিনীর মান ভেঙে যায়। তাই সেটা হচ্ছে উপেক্ষা। আর সর্বশেষ রসান্তর, মানে যে রূপে আছে এই রূপটা পরিবর্তন করে মান ভাঙানো। এক এক করে ছোট ছোট করে আমরা সবটা শুনব। তাহলে সবার প্রথম কি? সবার প্রথম হলো সাম পদ্ধতি, মানে মিষ্টি মিষ্টি কথা বলা। কথা শুনো শুনো বৃষভানু বালা আমার প্রেমময়ীরা, এ জগতে তুমি বিনা আর কেহ নাই। ওগো এ জগতে তুমি বিনা আর কেহ নাই। এ জগতে তুমি বিনা আর কেহ নাই। জগতে তুমি বিনা আর কেহ নাই। আর কেহ নাই, আমার আর কেহ নাই। রাধে তুমি বিনা আমার আর কেহ নাই। তুমি বিনা আমার আর কেহ নাই। আমার দুঃখের দুঃখী হবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই। দুঃখের দুঃখী হবে আমার, তুমি বিনা আর কেহ নাই। এ জগতে তুমি বিনা আর কেহ নাই। এ জগতে তুমি বিনা আমার আর কেহ নাই। তুয়া নামে ধরি যাবে। ভাবতে পারো যে আমি মিথ্যা বলছি, আমার মিষ্টি কথা তোমায় বিশ্বাস করতে হবে না। আমার সব সময় সাথী, সব সময় সঙ্গী যে আমার ওই বাঁশরি, তুমি তাকে জিজ্ঞেস করো যে আমি সারাক্ষণ কার নাম জপ করি।
তুয়া নামে ধরে যাবে বাঁশুরি বাজায় তোমার নাম ধরে যাবে বাঁশরি বাজায় সকল ভুলিয়া সবে আমার কাছে আইসে সকলে ভুলিয়া আমার কাছে আইসে রায়। যোগী যোগ ভোলে মুনির ধ্যান টলে যোগীর যোগ ভোলে মনির ধ্যানে টলে যোগ ভোলে মুনির ধ্যান টলে যোগে বলে মুনির ধ্যান টলে। ওগো রাধে তোমার নামের গুণে যোগ ভোলে মুনির ধ্যান টলে রাধে তোমার নামের গুণে আমি বাঁশি বাজাই জানতে পারি হৃদয় গর্ভে আমি বাঁশি বাজাই জানতে পারি রাধে তোমার নামের গুণে, আমি বাঁশি বাজাই জানতে পারি রাধে তোমার নামের গুণে। যোগী যোগ ভোলে মনির ধ্যানে তলে রাধা রানীকে আমার প্রাণ গোবিন্দ মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙাচ্ছে, চেষ্টা করছে বা, কিন্তু আজ আমার রাধা রানী এতটাই মান পিছনে ফিরে তাকালেন না। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, তুমি যতই আমার রাধা রানীর মান ভাঙাতে চাও না কেন, আজ আমার রাধা রানী দুর্জয় মানিনি। হ্যাঁ, আজ রাধারানীর মান ভাঙানো খুব মুশকিল। তাই পদকর্তা শশী শেখর এক পাশে দাঁড়িয়ে বলছে যে না যায় দুর্জয় মান শশী দাসে, শশী শেখর দাসে কয়। আজকে এত কিছু করেও আমার রাধারানীর মান ভাঙাতে পারলেন না। তাহলে সাম পদ্ধতি, দন্তের সয়াকার মশাম, সাম পদ্ধতিতে মান ভাঙল না। এবার কি না, এবার হলো দান পদ্ধতি। আমাদের এই জগতে কি হয় মা, এই জগতে স্বামী স্ত্রী কথা বলছে না, 3 দিন হয়ে গেছে। হ্যাঁ, তা স্বামী 3 দিনের দিন একটা দামি কিছু নিয়ে এসে স্ত্রীকে উপহার দিল, স্ত্রীর অভিমান ভেঙে গেল। কিন্তু এখানে মান করেছে কে না, আমার মান করেছে রাধারানী। তিনি কে? তিনি বৃষভানু রাজার কন্যা। হ্যাঁ, তা কী দেবে আমার গোবিন্দ তাকে? রাধারানী যখন জন্ম হয়, বৃষভানু রাজা প্রত্যেকটা প্রজাকে একটা করে সোনার মালা উপহার দিয়েছে। তাহলে সোনা দেয়া যাবে না। রাধারানী যে ধরনের পোশাক পরতেন, হিরে জহরাত মণি মুক্তা লাগানো, তাহলে পোশাকও দেয়া যাবে না। তাহলে কি দিতে হবে? দেওয়াটা এমন হতে হবে যেটা আমার গোবিন্দের খুব প্রিয়। মানে আমি আমার সবথেকে প্রিয় জিনিসটা আমার সবথেকে প্রিয় মানুষটাকে দিচ্ছি। তা গোবিন্দের সবথেকে প্রিয় কি? রাধা নামে সাদাবাসী, লেহ 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 রায় সাধের মুরলী, পরশিতে চাহি তোমার চরণের ধুলি। পিত পিত পিঙ্গল মহ তুয়া অভিলাষে, পিঙ্গ পিঙ্গল মোর তোমায় অভিলাষে, পিত পিঙ্গল মোর তুয়ায় অভিলাষে, পরাণ পুতুলি মোর স্থির নাহি বন্ধে, আমার পরাণ পুতুলি মোর স্থির নাই বাঁধে, পরাণ পুতুলি মোর স্থির নাহি বন্ধে, পরাণ পুতুলি মোর স্থির নাহি বন্ধে। বলি ধুলি দাও, ধুলি দাও, ধুলি দাও, দাও ও গো রাধে বিনোদিনী তুমি চরণের ধুলি দাও, ও রাধে বিনোদিনী তুমি চরণের ধুলি দাও। ও
ওগো রাধে বিনোদিনী তোমার চরণের ধুলি দাও, ও রাধে বিনোদিনী তোমার চরণের ধুলি দাও। পিত পিঙ্গল মোর তুই আয়ো বিলাসে, লাসে পিত পিঙ্গল মোর মানে তোমার অঙ্গের বর্ণ হলুদ, সেই জন্য আমি হলুদ বর্ণ পরি, যাতে তোমার অঙ্গের বর্ণটা সব সময় কি হয় না, সব সময় আমার সঙ্গে থাকে। তাহলে কি হবে, তুমি সব সময় আমার শরীরের মধ্যে থাকতে পারবে। নাহলে এত সুন্দর সুন্দর রং থাকতে আমি কেন হলুদ শাড়ি পরতে যাব? হ্যাঁ, পিত পিঙ্গল মোর তুয়া অভিলাষে, পরানো ছাড়ায় যদি ছোড়ো হে নিঃশ্বাস রাধে বিনোদিনী। চাহো মুখ কি বাজাচ্ছ তুমি? চাহো মুখ তুলিলাই, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রায়, চাহো মুখ তুলি, চাহো মুখ তুলি রাই, চাহো মুখ তুলি, তুলি রায় চাহো মুখ তুলি, পরানো ছাড়ায় যদি ছোড়ো হে নিঃশ্বাস রাধে বিনোদিনী। পিত পিঙ্গল মোর তুয়া অভিলাষে, পিঙ্গল মোর তুয়া অভিলাষে, পরানো ছাড়ায় যদি ছোড়ো হে নিঃশ্বাস রাধে বিনোদিনী। রূপ যৌবন তোমার মনের মাধুলি, তোমার মনের মাধুরী, রূপ যৌবন তোমার মনের মাধুরী, যৌবন তোমার রূপের বাঘুরি, রূপ যৌবন তোমার রূপের মাধুরী, যৌবন তোমার রূপের মাধুরী, চরণের ধুলি রাধে ওগো বিনোদিনী। চরণের ধুলি রাধে পরশিনী, ওগো বিনোদিনী। প্রাণ গোবিন্দই আমার রাধারানীর চরণের ধুলি নিয়ে অঙ্গে মাখতে গেলেন। হ্যাঁ, বলছে তোমার চরণের ধুলি দাও রাধে, কারণ এই জগতে সবাই জানে যে আমি তোমার চরণের দাস, তাই চরণের ধুলি দাও। কিন্তু আজকে রাধারানী আমার গোবিন্দকে সেই ধুলিটাও দিচ্ছে না মা, এমনভাবে মান মঞ্চে উপবিষ্টা হয়েছে। তাই পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে কি, এত ধনী ধনী যে সে কেন কৃপা, এত ধনের ধনী যে সে কেন কৃপা, এত ধনী ধনী যে সে কেন কৃপা, এত ধনী ধনী যে সে কেন কৃপণ, জ্ঞান দাসে কহে পিয়ার মধুলি রাধে বিনোদিনী। জ্ঞান দাসে কহে হিয়ার মাধুরী রাধে বিনোদিনী। রাধারানীর চরণের ধুলি চাইলে প্রাণ গোবিন্দই আমার বলছে ওগো রাধে বিনোদিনী, বিনোদী। তোমার চরণের ধুলি দাও। কিন্তু রাধারানী আজকে সেটাও দিচ্ছে না। তাই পদকর্তা বলছে এত ধনে ধনী যে আমার রাধারানীর মতো কৃপাময়ী করুণাময়ী প্রেমময়ী এ জগতে আর কেউ নেই। এত ধনে ধনী যে সে সামান্য তার চরণের ধুলিটা আমার প্রাণ গোবিন্দকে দিতে চাইছে না। হ্যাঁ, তাহলে সাম দান দুটো পদ্ধতি ফ্লপ। লেহ 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 রাই সাধেরও মুরলী, পরশিতে চাহি তোমার চরণেরও ধুলি ওগো রাধে বিনোদিনী। তাহলে দুটো পদ্ধতি হলো না, তৃতীয় কি না, তৃতীয় ক্রিয়া। এক কর্ম করছে আরও ভালো কোনো কর্ম করে দেখানো। তা গোবিন্দ আমার মনে মনে ভাবছে আমি হলাম গরু চড়ানো রাখাল। হ্যাঁ, এখন আমি যদি ব্রাহ্মণদের মতো সংস্কৃত মন্ত্র উচ্চারণ করে পুজো করতে পারি, রাধারানীর মান নিশ্চয়ই যাবে। দেখুন, প্রাণ গোবিন্দ বলছে আমি সামান্য একজন রাখাল, মূর্খ। তা গোবিন্দ আমার মূর্খ ছিলেন না? যে 64 বিদ্যায় পারদর্শী, কলা বিদ্যায়, সন্দীপনী মুনির আশ্রমে 64টি বিষয়ে তিনি MA পাশ করেছিলেন। প্রথম বিশ্ববিদ্যালয়, সারা বিশ্বের মধ্যে ফার্স্ট ইউনিভার্সিটি হচ্ছে এই সন্দীপনী মুনির আশ্রম, যেখানে কৃষ্ণ বলরাম বিদ্যাভ্যাস করেছিলেন। সেখানে 64টা বিদ্যায় MA পাশ করেছিলেন আমার গোবিন্দ।
কিন্তু বলছেন আমি হচ্ছি সামান্য রাখাল। কেন না জীব জগৎকে শিক্ষা দেবার জন্য, হে জীব, এ জগতে বৈষ্ণব জগতে যে যত দৈন্য সে তত উচ্চ, যার মধ্যে যত দৈন্যতা থাকবে সেই তত উপরে উঠবে, এই শিক্ষাটা দেওয়ার জন্য। তা বলছে আমি যদি এখন ব্রাহ্মণদের মতো সংস্কৃত মন্ত্র পড়ি, তাই কি করলে না এই মানকেই চণ্ডী বানিয়ে আজকে ওই কুঞ্জের মধ্যে প্রাণ গোবিন্দ আমার মান চণ্ডীর পূজায় বসে। এক সখী আর এক সখীকে ডাকছে, ওরে ও সখী দেখবি যদি আয়, দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, আয় দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়, চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়, চণ্ডীর পূজা করে রসিক সাগর শ্যামরায়। তোরা দেখবি যদি আয়, আয় দেখবি যদি আয়। তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা তো শুরু করলেন। এবার চণ্ডী পুজো করতে গেলে কি লাগে মা? জবা ফুল লাগে, বেলপাতা লাগে, গঙ্গা জল লাগে, এসব ছাড়া কি চণ্ডী পুজো হবে? তা গোবিন্দ আমার এইসব কোথায় পাবেন? কুঞ্জের মধ্যে নিজের দেহ দিয়েই জবা ফুল, বেলপাতা, গঙ্গা জল নিয়ে তিনি মানচণ্ডীর পূজা করছেন। জবা ফুল কোনটা? করতল জবা ফুল, ওরে তোরা দেখে যা, আমার রসিক নাগর রসের শেখর করতল বেলপাতা করে মানচণ্ডীর পূজা করে। আর করতল জবা ফুল, আবার নাশামূল বিল্ল দল, করতল জবা ফুল নাশামূল বিল্ল দল, করতল জবা ফুল নাশামূল বিল্ল দল। করতল করলেন জবা ফুল আর নাকটাকে করলেন বেলপাতা। আমার গোবিন্দের সর্বাঙ্গ শ্যামবর্ণ, হাতের করতল দুটি টকটকে লাল, জবা ফুলও লাল, তাই করতল হয়ে গেল জবা ফুল, কিন্তু নাকটা কেমন করে বেলপাতা হলো? যদি ভালো করে দেখা যায় মা, তিনটে পাতা দিয়ে একটা বেলপাতা। এই দুটো চোখকে করেছে দুটো পাতা, আর এই নাককে করেছে একটা পাতা। এখানে যদি ডাঁটিটা থাকে তাহলে এই দেখুন বেলপাতা। হ্যাঁ, করতল জবা ফুল নাশামূল বিল্ল দল, কালো জবা ফুল নাশামূল বিল্ল পত্র। আবার গঙ্গা জল, গঙ্গা জল, গঙ্গা জল নয়, গঙ্গা জল নয়, কোন জল দেবেন? বলি গঙ্গা জল নয়, নয়ন জলে দিচ্ছে চণ্ডী রাঙা পায়ে। নিতাই গৌর হরি বল। গঙ্গা জল নয়, নয়ন জলে দিচ্ছে চণ্ডী রাঙা পায়ে। তোরা দেখবি যদি আয়, আয় দেখবি যদি আয়, আয় আয় দেখবি যদি আয়। তোরা দেখবি যদি আয়, আয় দেখবি যদি আয়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময় नारायण नमस्तुते शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वशास्त्रे हरे देवी नारायण नमस्तुते नारायण नमस्तुते नारायण नमस्तुते। उलुध्वनि या देवी सर्वभूतेषु सृष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी
সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। সখীদের চোখগুলো ছানা বড়া হয়ে গেছে মা। মনে মনে ভাবছি এই গরু চড়ানো রাখাল, হ্যাঁ এই রাখাল করছেটা কি? কিন্তু যার জন্য এত পরিশ্রম করলেন কোনো লাভ হলো না, সে ফিরেও তাকালো না, তাহলে ক্রিয়া পদ্ধতিতেও আমার রাধারানীর মান গেল না। এবার এলো কে চতুর্থ, কি বলেছিলাম? বাদ দিয়ে দিই, দেব না? তাহলে মনে রাখুনি কেন? মনেও রাখবে না, বাদও দেওয়া যাবে না। কি ভেদ, বাহ খুব ভালো, খুব সুন্দর। এই যে মন দিয়ে শুনছে, বাকিরা এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বার করে দিচ্ছে, কোনো লাভ নেই। আর উনি এখান দিয়ে শুনে এখানে এনেছে, খুব ভালো। ভেদাভেদ মানে তুলনা, তুমি কে আর আমি কে। হ্যাঁ, আমি হলাম উচ্চ, তুমি হলে তুচ্ছ। আমি হলাম পূজ্য, তুমি হলে ত্যায্য। মানে যতটা রাধারানীকে নিচু করা যায়। বলছে যে তোমরা যে আমার সঙ্গে এরকম করছো, হ্যাঁ আমি তো শুধু এ যুগে আসিনি, সেই সত্য যুগ থেকে আমি আসছি। মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। সিংহ বরাহ বামন নৃসিংহ বামন অবতার। না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার। জানে বৃন্দাবনে তোহে কহি আরে বলছে কি মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ, সত্যযুগে একবার দুবার নয়, 5-5বার আমি অবতার রূপ ধরে এসেছি। মিন রূপ মানে মাছের রূপ ধরে এসে আমি সত্যব্রত মনুর প্রাণ রক্ষা করেছি। হ্যাঁ, যখন কুর্ম অবতার হয়ে এসেছি, কুর্ম, তখন ওই মন্দার পর্বতটাকে আমার পিঠের ওপর বসিয়ে দিয়ে আর সেটাকে টানা হয়েছিল, যে সমুদ্র মন্থন হয়েছিল। ওই মন্দার পর্বতের ভারে আমার পিঠের মধ্যে এত বড় একটা গর্ত হয়ে গেছে। মিন কুর্ম বরাহ, হিরণ্যক্ষকে বধ করার জন্য বরাহ রূপ। দেখুন, একই যুগে ভগবান দুইবার অবতার হয়ে নেমে এসছেন একই পরিবারের দুইজনকে হত্যা করার জন্য, দুজনকে মারার জন্য। হ্যাঁ, এটা বোধহয় যে এই দৈত্যদের মধ্যে কারুর ক্ষেত্রে হয়নি, যেটা হয়েছে হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুরের জন্য। হিরণ্যক্ষকের জন্য অবতার হলেন ভগবান বরাহ, আর হিরণ্যক্ষকেরই ভাই হিরণ্যকশিপুর, যে হলো প্রহ্লাদের পিতা, তাকে মারার জন্য ভগবান সত্যযুগেই নিলেন নৃসিংহ অবতার। বলছে যে হিরণ্যক্ষকে, হিরণ্যকশিপুরকে হত্যা করার জন্য আমি বামন, আমি বরাহ নরসিংহ রূপ নিয়েছি। বামন রূপ নিয়ে এসে আমি ওই বলি রাজাকে ছলনা করে পাতালে পাঠিয়েছি। আর তোমরা আমার সঙ্গে তুলনা করছো? কোথায় ছিল তখন তোমাদের রাধারানী? শুধু তাই নয়, ত্রেতা যুগে যখন ক্ষত্রিয়রা মাথা চারা দিয়ে উঠেছে, তারা বলছে কি আমরা যুদ্ধ করে সবাইকে বাঁচাবো, আর ওই ব্রাহ্মণ যারা, তারা শুধু পুজো পাঠ অঙ্গং ছং করে আমাদের পরিচালনা করবে, এটা কখনো সম্ভব নয়। আমরা ব্রাহ্মণদের অঙ্গং চং মানব না, নাও ব্রাহ্মণদের ধরে মারো। ক্ষত্রিয়রা যখন ব্রাহ্মণদের মারছে, ব্রাহ্মণদের আর্তনাদ সহ্য করতে না পেরে ভগবান পরশুরাম রূপ অবতার হয়ে এলেন এবং এসে ক্ষত্রিয়দের নিধান করলেন। ব্রাহ্মণরা বুঝিয়ে দিলেন আমরা অঙ্গং চং করি বা আমরা শাস্ত্র নিয়ে বসে থাকি, তার মানে এই নয় যে আমরা হাতে তরোয়াল ধরতে পারি না। আমরা যেমন শাস্ত্রও ঘাঁটতে পারি, প্রয়োজনে আমরা তরোয়ালও হাতে নিতে পারি। আর রামচন্দ্র অবতার হয়ে যখন এসছিলাম, কাঠের তরী আমার চরণের স্পর্শে সোনা হয়ে গিয়েছিল, অহল্যা সতী উদ্ধার হয়েছিল আমার চরণের স্পর্শে। আর তোমরা কোথাকার কে? তোমরা আমারও প্রসঙ্গে রাধারানীর তুলনা করো। বলি তখন কোথায় ছিল রাধারানী? মা দেখবেন ওই আগুনের মধ্যে যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় না,
আগুনটা আরও বেড়ে ওঠে না? এই যে আগুন চলছে, এর মধ্যে ললিতা সখী ওই ঘি দেওয়ার কাজটা করে দিলেন। বলছে দেখো কানাই, এই সবটাই কিন্তু আমাদের শাস্ত্রে আছে, আমরা জানি, আমরা পড়েছি। এটাই যে তুমি, তার কি প্রমাণ আছে? তুমি তো এটা নিজের দিকে টেনে বানিয়েও বলতে পারো, এটাই যে তুমি, তার কি প্রমাণ আছে? তখন বলছে বেশ ছেড়ে দাও, দরকার নেই। তুমি এই দাপর যুগের কথা চিন্তা করো। এই যুগে সেই ছোট্ট বয়সে, 6 মাস বয়সে আমি পুতনা বধ করেছি, অগাসুর বগাসুর তৃণাবত্তসুরকে বধ করেছি, আমি কালীয় নাগ দমন করেছি, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছি। কারো সাধারণের পক্ষে এটা সম্ভব? হ্যাঁ। আর তোমরা কি বলছো? না আমার দোষ, আমি কুঞ্জ থেকে বেরিয়ে যাব। আমার সঙ্গে তুলনা করছো রাধারানী, আমি হলাম উচ্চ আর তোমাদের রাধারানী হচ্ছে তুচ্ছ। যতটা রাধারানীকে ছোট করা যায় যদি মানটা ভাঙে, কিন্তু এত তুলনা করেও আমার রাধারানীর মান ভাঙানো গেল না মা। তখন এলো কি পঞ্চম কি বলেছিলাম? নতি, চরণ ধরে ক্ষমা চাও। হ্যাঁ, আর এই লীলাটা, এই দুর্জয়মান লীলায় এই পঞ্চম পদ্ধতিটাই হচ্ছে আসল। হ্যাঁ, জয়দেব গোস্বামীর পদ বলছেন কি? জয়দেব গোস্বামী সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডল সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডল দেহি পদপল্লব মুদারম। সবার প্রথম কি বললেন? বদাসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হারাতি দ্বারা তিমিরমতি ঘোরম। বদাসী যদি কিঞ্চিদপি মানে বদনটায় কিঞ্চিত, দন্তরুচি মানে দাঁত, কৌমুদী মানে হাসি, যদি তোমার এই সুন্দর বদনে তোমার ওই চাঁদের মতো দন্তগুলো দিয়ে একটু হাসো রাধে, তাহলেই আমি শান্তি পাই। বদসী যদি কিঞ্চিদপি দন্তরুচি কৌমুদী হারাতি দ্বারা তিমিরমতি ঘোরা। আরও কি বললেন? তমসী মম জীবনম তমসী মম ভূষণম তমসী মম ভব জলধি রত্নম। তমসী মানে তুমি হও, মম আমার, জীবনম আমার জীবন, তমসী মম ভূষণম তুমি হও আমার ভূষণ মানে অলঙ্কার, তমসী মম ভব, ভব মানে বিশ্ব, জলধি মানে সমুদ্র, তুমি হলে ওই সমুদ্রের সাগর ছাঁচা মানি, তুমি সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ রত্ন আমার। তাই ওগো রাধে বিনোদিনী, আমি তোমার ওই চরণের ধারে ধারে আলতা পরিয়ে দেব। দাঁতের বর্ণনা দিলেন, এবার চরণের বর্ণনা দিচ্ছেন। তোমার ধারে ধারে পড়াইব, ধারে ধারে পড়াইব, ধারে ধারে পড়াইব, ধারে ধারে পরাইব ও গো রাধে বিনোদিনী, ধারে ধারে পড়াইব। ও গো রাধে বিনোদিনী, তোমার চরণের ধারে ধারে আমি আলতা পরাবো। আর ওই যে আলতা পরাবো কি করব জানো? ওই যে ফুল দেব, আর দুটো ফুলের মাঝখানে আমার নামটা আমি লিখে দেব। তোমার যখন আমার ওপর মান হবে, যখন তুমি আমার দিকে তাকাবে না, তখন একবার তোমার চরণের দিকে তাকিও। যদি তুমি তোমার চরণের দিকে তাকাও, তাহলে দেখতে পাবে বলি যেই কৃষ্ণ সেই নামী নিতাই গৌর হরি বল। কৃষ্ণ সেই রাধে, ধারে ধারে রইব আমি, যেই কৃষ্ণ সেই রাধে, ধারে ধারে রইব আমি, ধারে আলতা পরাইব। स्वरगरल खण्डनम मम शीरसि मण्डलम देहि पद पल्लव मुदार। পদ পল্লব মুদার যখনই লিখেছে দেহি পদ পল্লব মুদারম, চমকে উঠলেন নিজেই, এ আমি কি লিখলাম? না না না, অসম্ভব, অসম্ভব। ভগবান রাধারানীর চরণ ধরবে, এ আমি লিখতে পারবো না। এতে সাহিত্য সমাজ বাহবা দেবে, কিন্তু ভক্ত যারা, সেই ভক্তরা আমাকে ধিক্কার দেবে। ছি ছি জয়দেব ছি, তুমি রাধারানীর চরণ ধরিয়েছ ভগবানকে। আমি যাই করি না কেন, ভক্তের হৃদয়ে আমি কখনো ব্যথা দিতে পারবো না। তাই শেষের লাইনটা কেটে দিলেন। শেষের লাইনটা কেটে তার স্ত্রী
পদ্মাবতীর কাছ থেকে তেলের ঘটি আর গামছা নিয়ে স্নানে গেলেন। দেখুন ভগবান কেমন, ভক্তের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে বলে আমার ভগবান জয়দেবের বেশ ধরে এলেন সেই স্থানে। ভিতরে প্রবেশ করে ডাকছে, পদ্মা পদ্মা পদ্মা। এ কি স্বামী, চলে এলে যে, স্নান করলে না তুমি? হ্যাঁ, আসলে হয়েছে কি পদ্মা, ওই একটা পদ লিখছিলাম তো, ওই শেষটা মনে পড়ে গেল। স্নানে গেলে আবার যদি ভুলে যাই, তাই তো ফিরে এলাম। আমি গ্রন্থ মন্দিরে গিয়ে পদটা সম্পন্ন করি, তুমি আমার সেবার আয়োজন করো পদ্মা। এই বলে গ্রন্থ মন্দিরে গেলেন। দেখছেন ভক্ত লিখেছে, দেহি পদপল্লব মুদারাম লিখে লাইনটা কেটে দেওয়া। তখন ভগবান ভক্তের অসমাপ্ত কাজকে সমাপ্ত সম্পূর্ণ করবে বলে বাম হাতের বাম অক্ষরে লিখে দিলেন, দেহি পদপল্লব মুদারাম দেহি পদপল্লব মুদারাম দেহি পদপল্লব মুদারাম। সেবা করে শয়নকক্ষে গেলেন মা পদ্মাবতী। প্রত্যেক দিন স্বামীর চরণ সেবা করে স্বামীকে শয়ন দেয়, কিন্তু আজকে ভগবান বলছে, পদ্মা আজকে আমার চরণ সেবা করতে হবে না, তুমি গিয়ে সেবায় বসো। পদ্মাবতী দরজা বন্ধ করে এসে সেবায় বসেছে। আর ঠিক সেই সময় আসল জয়দেব এসে হাজির। পদ্মাবতীকে সেবা করতে দেখে চমকে উঠলেন, এ কি পদ্মা, এ আমি তোমার কি রূপ দেখছি পদ্মা? হ্যাঁ, আমি জানতাম তোমার মতো লক্ষ্মীমন্ত, তোমার মতো ভক্তিময়ী আর কেউ নেই। এখনো মাধুর সেবা হয়নি, এখনো আমার সেবা হয়নি, আর তুমি সেবা করছো? ছি 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 পদ্মা, ছি। যখন বারবার ডাকছে, পদ্মাবতী চমকে উঠে বদন ঢাকলেন, কে আপনি? আমাকে এত কথা বলছে, আমি তো তোমার স্বামী পদ্মা। খবরদার মিথ্যা বলবেন না। আমার স্বামী শয়নকক্ষে শয়নে আছে। আমার স্বামীর রূপ ধরে, আমার স্বামীর কণ্ঠকে নকল করে কে এসেছেন? আপনার স্বরূপ দেখান, না হলে আমি সতী নারী এই মুহূর্তে আপনাকে অভিশাপ দেব। আসল জয়দেব বুঝলেন কিছু একটা ঘটনা ঘটে আছে, তাই বলছে, পদ্মা একবার ভেবে দেখো, আমি যখন স্নানে গেছিলাম তোমার কাছ থেকে তেলের ঘটি আর গামছা নিয়ে গেছিলাম, যে আমার রূপ ধরে এসছে তার হাতে কি তেলের ঘটি আর গামছা ছিল? না তো। সে তো এসে বলল কি অসমাপ্ত কাজ, তাই গ্রন্থ মন্দিরে গেল, তারপর সেবা করে ওই শয়নকক্ষে শয়ন করছে। আমাকে একবার গ্রন্থ মন্দিরে নিয়ে চলো তো পদ্মা। যখনই গ্রন্থ মন্দিরে নিয়ে গেছে মা, জয়দেব দেখছে, স্বরগরল খণ্ডনম মম শিরশিমণ্ডলম, পরের লাইন যেটা কেটে দিয়েছিল সেইখানে বাম হাতের বাম অক্ষরে লেখা, দেহি পদপল্লব মুদারম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। পদ্মাবতী বলছে, ওগো স্বামী গো, সে যে শয়নকক্ষে শয়নে আছে, হ্যাঁ আমাকে নিয়ে চলো পদ্মা। যখন এই শয়নকক্ষে গেছে মা, দেখছে কেউ নেই, কিন্তু কেউ যে ছিল তার অনেক প্রমাণ। সারা ঘরের মধ্যে অষ্টপদ্মের গন্ধ। মনে মনে বলছে, এই অষ্টপদ্ম তো আমার মাধুরঙ্গের গন্ধ। ওগো পদ্মা গো, আমি সারা জীবন তার জন্যই এত পদ লিখলাম, তথাপি তারই কৃপা পেলাম না। আর তুমি ঘরে বসে তার জন্য রন্ধন করে সেবা করে তুমি তার কৃপা পেলে। তুমি তার কৃপা পেলে, শুধু কৃপা পেলে না, তুমি তার মহাপ্রসাদ পেলে। প্রসাদ পেলে। ওগো পদ্মা গো, পদ্মা গো, বলি তুমি বড় হরি বল হরি বল, তুমি বড় ভাগ্য ভাগ্যবতী।
তুমি বড় তুমি বড় ভাগ্য ভাগ্যবতী তুমি পতি রূপে হরি বল হরি বল পতি রূপে পেলে জগৎপতি ওগো পদ্মা গো তুমি বড় ভাগ্য ভাগ্যবতী তুমি পতি রূপে পেলে পরম পদ। দাও দাও তোমার চরণ ধুলি পতি রূপে পেলে পরম পতি। চরণে ধুলি রূপে পেলে পরম পতি। পদ্মা দাও দাও তোমার চরণ ধুলি রূপে পেলে পরম নিতাই গৌর হরি বল। চরণে ধুলি রূপে পেলে পরম পতি। পদ্মা দাও দাও তোমার চরণ ধুলি রূপে পেলে পরম পতি। পদ্মা দাও দাও তোমার চরণ ধুলি রূপে পেলে পরম পতি। দাও দাও তোমার চরণ ধুলি রূপে পেলে পরম পতি। পদ্মা তুমি বড় বড় ভাগ্যবতী তুমি বড় ভাগ্যবতী পতিরূপে পেলে জগৎপতি নিতাই গৌর হরিবোল হরিবোল। মা এই যে আপনারা সকলে আজকে পথের সাথী এই বাড়িতে হরিনাম সংকীর্তন শুনতে এসছেন, বহু বছর ধরে এখানে কীর্তন হচ্ছে, অনেক বড় বড় কীর্তনিয়া এখানে কীর্তন পরিবেশন করে সেবা করেছেন। তার মধ্যে আমার প্রথম কীর্তন শিক্ষাগুরু তিনিও আছেন, আপনারা সবাই চেনেন তাকে, তিনি আলো দেবী। ওনার কাছে আমার হাতে খড়ি কীর্তনের, এবং পরবর্তীতে আমি কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্যের কাছে আমার কীর্তন শিক্ষা গ্রহণ করেছি। তাই যে আপনারা এসছেন, চরণধুলি পড়েছে, অনেকও ভাগ্যের ফলে, তবে বৈষ্ণব আসেন গৃহে, গৃহে হয় বৈষ্ণব সেবন। আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, কারণ চাইলেই আমি হরিনাম দিতে পারবো না। যদি কেউ চায় আমি হরিনাম দেব, সম্ভব নয় মা। সে 3 লক্ষ টাকা রেখে দিল হরিনাম দেবে বলে, তার কাজটা যদি, ওই উপার্জনটা যদি সঠিক পথে না হয়, 3 কেন 30 লক্ষ টাকা রাখলেও আমার ভগবান সেই টাকার সেবা গ্রহণ করে না। সে হয়তো পাগল হয়ে গেল, আমায় হরিনাম দিতে হবে, তখন ঠিক বাড়ির একজনকে অসুস্থ করে হসপিটালে পাঠিয়ে দিল, আর ওই 30 লক্ষ টাকা সেখানেই খরচা করে দিল, আর তার হরিনাম দেয়া হলো না। হরিনাম কারা দিতে পারে? শাস্ত্র কি বলছে জানেন? বলছে পুণ্য পুণ্য জনমে যদি একবার পুণ্য সঞ্চয় হয়, তবেই তার গৃহেতে একবার
হরিনাম সংকীর্তন হয়। নিতাই গৌর হরি হরি হরি। হরি বল হরি বল। বহু জন্মের পুণ্য করলে তবে বাড়িতে একবার হরিনাম সংকীর্তন হয়। আর একবার ভেবে দেখুন যে এই গৃহের মাঝে আজ কত বছর ধরে কীর্তন হচ্ছে, তাহলে কত পুণ্য তারা সঞ্চয় করেছে যে এই আঙিনাটা বৃন্দাবনই হয়ে গেছে। এত কীর্তনিয়ার চরণধুলি পড়েছে, পাঠকের চরণধুলি পড়েছে, আপনাদের মতো ভক্তের চরণধুলি পড়েছে, এই আঙিনা কিন্তু বৃন্দাবনে পরিণত হয়ে গেছে। তারপরেও ভক্তের একটা কৃপা আশীর্বাদ দরকার লাগে। কেন না, ভগবান নিজে ভক্তের চরণধুলি শিরে নিয়েছিলেন, বৃন্দাবনেও নিয়েছিলেন গোপীদের চরণধুলি, আর যখন কলিতে এলেন তখন তো ভক্তের চরণধুলিতে গড়াগড়ি দিলেন। ভগবান ভক্তকে সবসময় প্রাধান্য দিয়েছেন। আজ আমার পরম সৌভাগ্য যে আমি এই আঙিনায় আসতে পেরেছি। ভগবানের নাম কীর্তনের এক একটা পদ হচ্ছে ভগবানের চরণে এক একটা সেবা। তা ভগবানের চরণে, আপনাদের চরণে সেবা করতে পেরেছি। আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস আবদার করে চাইব, আপনারা সকলে এই বাড়ির প্রত্যেকটি সদস্যকে এবং যে যেভাবে এই আসরটাকে সুন্দরভাবে সেবা করেছে, মানে যারা মঞ্চসজ্জা সাউন্ডে যারা আছে, যে যেভাবে সেবা করেছে, সবাইকে একটু প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আর সেই আশীর্বাদটা কিন্তু উলুধ্বনি হরিধ্বনির মাধ্যমে হবে। যত জোরে উলুধ্বনি হরিধ্বনি হবে তত আশীর্বাদ পড়বে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। বাহ, খুব ভালো। আর এই যে কীর্তনটা আপনারা দেখছেন, আমার ক্যামেরা এসছে, আপনারা সোমাশ্রী রায় অফিসিয়াল এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হয়তো আগামীকাল বা পরশুই এই অনুষ্ঠানটা ওখানে দেখতে পাবেন, সোমাশ্রী রায় অফিসিয়াল। এটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে সবার আগে আপনার কাছে পৌঁছবে। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। হরি বল। তাহলে মা, এই যে চরণ ধরে ক্ষমা চাওয়া, এই পদ্ধতিও কিন্তু সুপার ফ্লপ হয়ে গেল। তাহলে ষষ্ঠ হলো কি উপেক্ষা। এত কিছু করেও যখন কিছু হলো না, প্রাণ গোবিন্দ কি করলেন না, রাধারানীর চরণে যে চূড়াবাসী রেখেছিলেন সেই চূড়াবাসী নিয়ে কুঞ্জ থেকে বেরিয়ে চলে গেলেন। কুঞ্জের মধ্যে রাধা কৃষ্ণের দ্বন্দ্বের অবসান হলো, কিন্তু এতক্ষণ গাছের ডালে বসে সুখ আর শাড়ি সবটা দেখছিল। যখনই তারা দেখেছে যে সুখের খুব কষ্ট হচ্ছিল, বারবার রাধারানী কৃষ্ণকে উপেক্ষা করছে, যখনই কৃষ্ণ চলে গেল আক্রমণাত্মক ভঙ্গিতে সুখকে বলছে, শাড়িকে বলছে, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করহ বর্ণন, এ রাধার গুণ তুমি করহ বর্ণন। এ রাধা নয়ন রাধায় আছে, এ রাধা নয়ন রাধায় যা আছে। গুণ তুমি গাও হে শাড়ি, এ রাধা নয়ন রাধায় আছে। গুণ তুমি গাও হে শাড়ি, এ রাধা নয়ন রাধায় আছে। জগত জীবন কৃষ্ণ গেল চরণে ধরিয়া গো, চরণে ধরিয়া ফিরিয়া না চাহুলি, আমার চালে কি কুলি সহিয়া গো, কি কুলি সহিয়া। এই যে শাড়ি, ওই যে তোমাদের রাধারানী জগৎ জীবন কৃষ্ণ চরণে ধরে কত কাঁদলো সাধলো, একবারও ফিরে চাইলো না। হ্যাঁ, অথচ তুমি বলেছিলে তোমাদের রাধারানী নাকি প্রেমময়ী, কৃপাময়ী, সেবাময়ী। আমি ভেবেছিলাম কৃষ্ণচরণ ছেড়ে রাধাচরণ ধরবো। আজকে চোখের সামনে যা দেখলাম, প্রয়োজনে মা কালীর চরণ ধরবো, তথাপি রাধাচরণ ধরবো না। কেন জানো? রাই পাশানি হতে ঈশানি ভালো, এই পাশানি হতে ঈশানী ভালো। উপলেও প্রতি পদে রাখে পাশানি হতে ঈশানি ভালো, বলেও প্রতি পদে তার রাখে। চরণ ছাড়া করে না গো, নিতাই গৌর হরি বল। ছাড়া করে না গো, আহা খুবলেও প্রতি পদে রাখে। চরণ ছাড়া
ঈশানী ভালো। মা কালী রেগে গিয়ে স্বামীর বুকের ওপর পা তুলে হ্যাঁ, কিন্তু চরণ ছাড়া করে। চরণ ছাড়া করে না, রাধারানী চরণ ছাড়াই করে দিল। তাই প্রয়োজনে কালীর ভক্ত হব, তথাপি রাধা চরণ আশ্রয় করব না। সুখমুখে শুনি তখন ওই ছন বচন, ওই শোনো বচন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ। করে নিরীক্ষণ। নিজের চরণের দিকে চেয়ে দেখছে রাধারানী। রাধারানী তো পাখিদের ভাষা বুঝতে, চরণেতে তাকিয়ে কি দেখছে? চরণেতে কৃষ্ণ চরণ না দেখিয়া, দেখিয়া হানাথ হানাথ বলি রাইধনি আমার উঠিল কাঁদিয়া। ছিল কাঁদিয়া। কুঞ্জ থেকে রাধারানী বেরিয়ে আসছে, আর সখীরা বলছে ওই দেখ রাধারানী পড়ে যাবে যে, ওকে ধর। ওমা, জঙ্গলে দাবানলের আগুনে লাগলে যখন হরিণী নিজের প্রাণ বাঁচাবার জন্যই জঙ্গল থেকে বেরিয়ে আসে, আজ আমার রাইধরির ঠিক সেই দশা। যেন কৃষ্ণ বিরহের আগুনে লেগেছে, আর রাধারানী আমার সেখান থেকে বেরিয়ে আসছে। সখীরা হাত ধরে বলছে, সখীরে ওরে ও সখীরে, সখীরে আধল প্রেম পেহেলে নাহি হেরলো, সোজে বহু বল্লভকার। যে বহু বল্লভকার। কৃষ্ণ প্রেমে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম কৃষ্ণ শুধু একার আমার, তারপর মান করে দেখলাম তা নয়, তা নয়। তারে যেবা ভজে, যেবা ভজে, যেবা তাকে ঘরে রাখে, কৃষ্ণ আমার তারই হয়। তারই হয়। বধূ বিরহে প্রাণ বাঁচি না সখী, আমার বধূ মিলাই দে। ললিতা বলছে মিলায় তো দেবো, আমাকে কি দিবি? বলে কেন? আমার গলারে গজমতি হার দেব। বলে বাবা, গজমতি হারের অনেক দাম, আর ওটা রাজনন্দিনীকেই মানায়, আমার মতো দাসীকে কি মানায়? তুই এক কাজ কর, ওই গজটা বাদ দে। রাধারানী বলছে গজ বাদ দিয়ে তোকে মতি হার দেব। আর সঙ্গে সঙ্গে ললিতা বলে উঠল, ও রাধে, ওই মতি হারের মধ্যে হারটা বাদ দিয়ে দে। মতি হার, হার যদি বাদ দেওয়া হয় কি থাকে মা? জোরে, মতি, মতি যেন থাকে রে। রাধে মতি যেন নিতাই গৌর হরি রাধে মতি যেন থাকে রে। যুগল চরণে রাধে মতি যেন থাকে রে। তোদের যুগল চরণে রাধে শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যুগল নিতাই গৌর হরি জন্মে জন্মে বলো চরণে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে বলো চরণে যেন, ওরে এ জন্মে নয় জন্মে জন্মে বলো চরণে যেন, এ জন্মে নয় জন্মে জন্মে বলো চরণে যেন মতি যেন থাকে রে। রাধারানী ললিতা সখীকে মতি দান করলেন। এবার ললিতা সখী চলেছে। জিতিকুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর চলত শোভহ নারী। জিতিকুঞ্জর গতি মন্থর চলত সবল নারী জিতি গুঞ্জর গতি মন্তর চলত সেবক নারী। দ্বাদশ বন বংশী বট মনহি বন হেরি। বংশী বট মনহি মনহি হেরি মদন কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড তীরে। কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড তীরে। দ্বাদশ বন হেরত সগন শৈল হুকিনারে। দ্বাদশ বন হেরত সগন শৈল হুকিনারে। সারা বৃন্দাবনে খুঁজলেন, কোথাও পেলেন না। হঠাৎ দেখছেন কি, যমুনার তীরে নৃপতি মূলে লোটত বনবারি। কত বনমালী চন্দ্রশেখর ধূলি ধূসর কহই প্যারি প্যারি। কহত হি প্যারি প্যারি। যমুনার তীরে নৃপতি মূলে মানে গাছের নিচে নীল যেন মতো কি দেখা যাচ্ছে। আহা, এই যে আমার গোবিন্দ গো, দেখো দেখো, এত এত দুঃখতেও রাধা নাম ছাড়েনি। আমরা একটু দুঃখ কষ্ট পেলে ভগবানকে কত অভিযোগ করি, হ্যাঁ, কিন্তু ভগবান তো পরীক্ষা করে মা।
ভগবান দুঃখ দেয়, দেখে দুঃখের মধ্যেও তাকে কে ভরসা করে আছে। যেজন ভরসা করে পড়ে থাকে তাকেই কিন্তু পার করে। আজকে স্বয়ং ভগবান এত দুঃখ পেয়েও, এত কষ্ট পেয়েও রাধা নাম কিন্তু ছাড়েনি। কিন্তু ললিতা তো যেতে পারবে না। রাধারানী মান করেছে সখী, তাহলে সখী যদি যায় তাহলে মানের গরবই থাকবে না। তাই কি করলেন, দূরে দাঁড়িয়ে নুপুরের ঝংকার করছে, দূরে হেরি না গড় চতুরা সহচর, দূরে নাগর চতুরা সহচরী, ঠমকি ঠমকি চলি যায় চতুরা সখী, ঠমকি ঠমকি চলি যায় চতুরা সখী। আন কাজে চলেছে আন কাজে চলেছে, আমার শ্যাম নিতে আসে নাই, আন কাজে চলেছে। এমনিতে আসে না অঙ্কারে চলেছে। গোবিন্দ ভাবছে নুপুরের ধ্বনিটা বড় চেনা তাকে, তাই তো সহচরী। যেই না ডেকেছে ললিতা মনে মনে ভাবছে, যাক আমার মানের গরব রইল, আমি তো যাইনি, সে আমায় ডেকেছে। যেই না কাছে গেছে গোবিন্দ বলছে, ও সহচরী তুমি কি আমায় নিতে এসেছো? সঙ্গে সঙ্গে ললিতা বলছে, তোমায় নিতে আসেনি গো, ধুলায় ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি না। ওহে ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসে নাই। আমায় নিতে আসনি, তাহলে কি নিতে এসেছো? কি নিতে এসেছি জানো? ফুল নিতে এসেছি। আমি ফুল নিতে এসেছি, আমি ফুল নিতে এসেছি। মানচণ্ডীর পূজা হবে তাই ফুল নিতে এসেছি। ওই মানচণ্ডীর পূজা হবে তাই ফুল নিতে এসেছি। আশেপাশে তো বাগান নেই, তুমি কি ফুল নিতে এসেছো? কি ফুল? আমি কৃষ্ণকলি ফুল নিতে এসেছি। গোবিন্দ বুঝলেন ওরম কোনো ফুল হয় না, তাড়াতাড়ি সখীর হাত ধরে বলছে, রাধা বিরহে আমি প্রাণে বাঁচি না, আমায় রাধায় মিলাই দাও। যেই বলেছে সঙ্গে সঙ্গে ললিতা বললেন যে যদি রাধারানীর সঙ্গে মিলন করতে হয় সর্বশেষ পদ্ধতি রসান্তর, হে শ্যামনাগর এই রূপে গেলে হবে না, রূপ পরিবর্তন করে যেতে হবে। বেশ, তাহলে রূপ পরিবর্তন কি রূপ নেব? মা যোগমায়াকে আশ্রয় করলেন, মালিনী রূপ ধারণ করলেন। হ্যাঁ, আজকে গোবিন্দ আমার মালিনী রূপে সাজলেন। মা যোগমায়া সে আমার গোবিন্দকে মালিনী রূপে সাজিয়ে দিল। বড় ওড়নাটা আছে না? এই যে যারা উঠছে, ও মা ডাকো তো, বসো, 5 মিনিট আছে। শেষ সময় কেউ যায়? যত দূরেই বাড়ি হোক। কটা বাজে? 10টা বাজেনি? কলকাতার দিকে গান করলে 9টা বাজে না, সব ওষুধ খাওয়ার সময় হয়, চলে যায়। হরি বল হরি বল। কিন্তু আমাদের এদিকে তো সব ভক্ত। তোমাদেরও কি ওষুধ খাওয়া না সিরিয়াল? কোনটা কোনটা? যত সিরিয়াল দেখবে তত সংসারে অশান্তি শুরু হবে। কোনটা রে? সিরিয়াল। এই দেখো, দেখেছো? আমি বলছি না কিন্তু। হ্যাঁ, ও প্রথম থেকে নাচ করছে। সিরিয়াল, অত সিরিয়াল দেখো নি। অত সিরিয়াল যদি দেখো তাহলে বাড়িতে ওই অশান্তিগুলো ঢুকে যাবে। সাবধান। হ্যাঁ, আজকে প্রাণ গোবিন্দই আমার, তিনি মালিনীর বেশ ধরলেন। হ্যাঁ, আর মালিনীর বেশ ধরে দে মালা দে। আজি ফুল মালাই আজি ঝুলায় হাতে, ফুল মালায় আজি ঝুলায় হাতে, ফুল মালাই আজি ঝুলায় হাতে, ফুল মালায় আজি ঝুলায়ে হাতে। কে নিবি ফুকারি ডাকে। মালাকে নিবি ফুকারি ডাকে। কে নেবে গো মালা? লাগবে? লাগবে। তোরা কে মালা নিবি গো? ও গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী তোরা কে মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। ওরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। আমার টাটকা ফুলের মালা, ও গো ব্রজবালা। 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 আরে পর
পর মালা পর ব্রজবাসিনী পর মালা পর ব্রজবাসিনী পর মালা পর ব্রজবাসিনী তোমরা পড়ো পড়ো মালা পড়ো ব্রজবাসিনী তোরাকে মালা নিবি মালা নিবি গো ও গো ব্রজবাসিনী তোরা কেউ মালা নিবি গো ও গো ব্রজবাসিনী। এক ব্রজবাসী বলছে সব টাটকা তো, বলে হ্যাঁ গো শুধু টাটকা নয়, ধন্বন্তরী মালা। এই মালা পড়লে কি হবে জানো? হবে এ মালা যে পড়িবে পতিতার বসে থাকিবে। হরি বল। এ পড়িবে পতিতার বসে থাকিবে এ মালা যে পড়িবে পতিতারে বসে থাকিবে। ওমা এই মালা যদি পড়ে পতি একদম হাতের মুঠোয় চলে আসবে। বাবা হ্যাঁ, নিয়ম একটা, আমার কাছ থেকে কিনে নিয়ে যেতে হবে, সারা রাত বালিশের তলায় রাখবেন, আর কাল থেকে দেখবেন ভেলকি। দেখবেন যারা কবিরাজ আরও কী সব হয় না, তারা নিজেদের কিছু করতে পারে না কিন্তু অন্যের উপকার করে। যেমন আমি আমার ঘরকে কিছু করতে পারি না। হরি এই যে বল হরি বল। আমি সোজা বললে উল্টো দিকে যায়, বাহ কিন্তু আমার এই ভাইটার প্রচুর উপকার হয়েছে। ওর বউ খালি আমাকে ফোন করে করে বলে, দিদি ভাই তোমার ভাই আমার কথা মোটে শুনছে না, সোজা বললে উল্টো দিকে যায়, উত্তর বললে দক্ষিণে হাঁটা দেয়। তাই আমি বললাম ঠিক আছে একদিন আসরে আয়। তো এই লীলাটি করেছি। আর এই একটা মালা ওর গলায় পরিয়ে দিয়েছিলাম, বলেছিলাম বালিশের তলায় সারা রাত থাকবে, পরের দিন ভেলকি মানে ও যা বলছে তা কি করছে না করছে সেটা আলাদা কথা, ওর নাম শুনলে তার কাজটা দেখুন, শুধু ওর শুধু নাম নাম শুনেই অনু। ওই দেখ ও, লাভ- অনু তোকে বসতে বলেছে। হরি বল। হ্যাঁ রে, আমায় ফোন করছে, বলছে উঠতে বলো, হ্যাঁ সামনে এগিয়ে যেতে বলছে। বাবা নাম শুনি এত কাজ। হ্যাঁ পিছনে পিছনে যেতে বলবো, পিছনে যেতে বলছে। হরি বল। অবস্থা দেখলেন মা? শুধু দেখুন আমি ওর নামটা বলে মিথ্যে ফোনটা হাতে দিয়েছি, তাই এই দশা। তাহলে বাড়িতে কি দশা? তাহলে বুঝতে পারছেন, প্রথম এই মালা যে পড়বে স্বামী তার বসে থাকবে। দ্বিতীয়, যার প্রতি চলে যায়, এমন আছে না বিয়ে করে কোথায় যে চলে গেল আর খোঁজ পাওয়া গেল না, সেক্ষেত্রে ওই একই নিয়ম বালিশের তলায় রাখতে হবে। 3 দিনও যাবে না, মালার গুণে একদম সুরসুর করে চলে আসবে। তৃতীয় নিয়ম, যার বিয়ে হব হব করে হচ্ছে না, হ্যাঁ যতবার হচ্ছে ততবার কেটে যাচ্ছে, নিয়ম ওই এক, গলায় আমার কাছে আসতে হবে, মালাটা আমি পরিয়ে দেবো, সারা রাত বালিশের তলায় থাকবে, 1 বছরও হবে না, সামনের বছর একদম 4 হাত করে কীর্তন শুনতে আসবে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। যদি কারুর লাগে তাহলে আমার থেকে নিয়ে যাবেন, মালার মূল্য আছে, এক একটা মূল্যের দাম 100 টাকা করে। আচ্ছা, নিতাই গৌর হরি বল হরি বল। মূল্য খুব কমই আছে। হ্যাঁ কমই মূল্য, তা মালার এত গুণ। তাই এই কথা শুনে ললিতা সখী যে কৃষ্ণকে মালিনী বেশে সাজিয়ে চূড়াবাসী নিয়ে চলে এসেছিল, সে রাধারানীকে বলছে, রাধে তোর বধূর চূড়াবাসী বুঝি তোর বধূ ওই রাধাকুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেছে। রাধারানী বললেন, আমার বধূ যদি প্রাণ দিয়েছিল তবে আমিও ওই রাধাকুণ্ডে ঝাঁপ দেব, আমি আমার বধূর কাছে যাব, সর্বঙ্গে লিখে দে কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ নাম। ললিতা বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরে গেলে হবে না, দাঁড়া। হ্যাঁ বলি শোন, দেব মালা? ওরে বাবা রে, বাবা হরি বল হরি বল। নিতাই গৌর হরি সবাই একটু উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। ও বাবা ধনন্তরী মালা, নিয়মগুলো ঠিক করে জেনেছেন তো? শুনেছেন নিয়মটা? হ্যাঁ হ্যাঁ, বালিশ তলে রাখতে হবে। এখনো একটা মালা আছে, নিতাই গৌর হরি বল হরি বল। ওটাও দরকার আছে। জয় রাধে। ওমা এই তো খুব ভালো, সবাই মিলে আশীর্বাদ করুন, জোরে উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। হ্যাঁ হ্যাঁ, মালা জড়িয়ে ধরলেও হবে। জড়িয়ে ধরলে না, এই যে আরেকটা আছে দিচ্ছি, হয়ে গেছে, বাহ।
ওমা, যেই না এই কথা রাধারানী বলেছে, সঙ্গে সঙ্গে ললিতা বললেন, দেখ দেখ সই, ওই এক মালিনী এসেছে, বলছে মালার গুণে যার স্বামী চলে যায় সে ফিরে আসে, তুই ঝাঁপ দিবি পরে, আগে অন্তত এটা একবার দেখে নি। ডাকি তাহলে মালিনীকে। যেই না মালিনীকে ডেকেছে গোবিন্দ, এক হাত ঘোমটা দিয়ে কুঞ্জের মধ্যে প্রবেশ করছে মা। হ্যাঁ, যেই না কুঞ্জে প্রবেশ করেছে, রাধারানী মনে মনে ভাবছে যে বড় চেনা চেনা লাগছে। তা বলছে, ও মালিনী, তোমার নাম কি গো? গোবিন্দ মনে মনে ভাবছে যে ললিতা সাজিয়ে দিয়েছে, নাম তো বলে দেয়নি, এখন নাম কি বলবো? কি নাম? আমার নাম হরিমালিনী। কি যে বলি, কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। আমার নাম হরিমালিনী, কালো বলে সবাই ডাকে কৃষ্ণ মালিনী। আমি বনে ঘুরি ফুল তুলি, সেই ফুলে মালা গাঁথি গো। বনে ঘুরি ফুল তুলি, সেই ফুলে মালা গাঁথি গো। ওরাকে মালা নিবি, মালা নিবি, মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। ওরাকে মালা নিবি, মালা নিবি, মালা নিবি লো, ও গো ব্রজবাসিনী। বিদায় গৌর হরি বল। বলছে আমার একদম ধন্বন্তরী মালা, যার স্বামী চলে যায় মালার গুণে ফিরে আসে। তা রাধারানী বলছে, আচ্ছা মালিনী, বলি তুমি যে মালা বিক্রি করছো, তোমার কি কেউ নেই? বলে, আমারও ছিল, আমার প্রতি ছিল, প্রাণনাথ ছিল। একদিন আমি কুঞ্জ সাজিয়ে রেখেছিলাম, তার কুঞ্জে আসার কথা ছিল, কিন্তু আমি মান মঞ্চে বসেছিলাম, অনেক সেধেছে, ডেকেছে, কেঁদেছে, আমার মান যায়নি, তাই সে ওই যে কুঞ্জ থেকে চলে গেছে, তারপর থেকে আর আমি তাকে খুঁজে পাইনি। তাই আমি মালা বিক্রি করি, আর যেখানে যাই তাকেই জিজ্ঞেস করি আমার বধূ আছে নাকি। ও রাজনন্দিনী, তোমার ঘরে কি আমার বধূ আছে? রাধারানী ভাবছে এর কথা আর আমার কথা একদম মিলে গেছে, দুজনের জীবন এক, দুজনের জীবন যখন এক। শোনো মালিনী, আমি তোমাকে আমার সই করব। মালিনী বলছে, ওরে বাবা, ওই সইটই হবে না, কোথায় তুমি রাজনন্দিনী, কোথায় আমি মালিনী? রাধারানী বলছে, না, তুমিই হবে আমার সই। বলছে, বেশ, হতে পারি, আমার 3টে শর্ত আছে। কি শর্ত? আমার প্রথম শর্ত হলো, আজ আমি মালা বিক্রি করছি, কালে যদি বিক্রি করতে না পারি। রাধারানী বললেন, তুমি আমার সই, মালা বিক্রি করার কি দরকার আছে? বেশ, যদি নাও পারো, তথাপিও আজ থেকে তুমি হলে আমার সই। সই সই। দ্বিতীয় শর্ত হলো, আজ আমার রূপ আছে, যৌবন আছে, কাল যদি না থাকে। বলে, আরে রূপ যৌবন কি সারা জীবন থাকবে? হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে বয়স বাড়বে আর রূপ যৌবন সব চলে যাবে। তবুও যদি না থাকে, তবুও আজ থেকে তুমি আমার সই সই সই। তৃতীয়, আজ আমি নারী আছি, কাল যদি পুরুষ হয়ে যায়। হ্যাঁ, এই বলে, মাথায় হেই মা, এই মা, এ আবার হয় নাকি? গাড়ি পুরুষ হয়? মেয়ে থেকে ছেলে হয় মা? হয় না? এখন অনেক কিছু হয়। মাইকেল জ্যাকসন হয়েছিল না, আবার আরেকজনও যেন কে হয়েছিল, ওই সারেগামা থেকে উঠেছে। হ্যাঁ, ইউটিউবে খুব ফেমাস এখন। ছেলে ছিল, মেয়ে হয়েছে, এখন সব কিছু হয়, কিন্তু ভগবান যেটা দিচ্ছে সেটাই আসল। ভগবানের ওপর যদি ছুরি কাচি চালাতে যাও তাহলেই বিপদ। হ্যাঁ, তা রাধারানী বলছে, এটা আবার হয়? বেশ, যদি হয়েও যায়, তুমি যদি পুরুষ হয়েও যাও, তবুও আজ থেকে তুমি হলে আমার সই। হ্যাঁ, যখনই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে মালিনী বলছে, সই যখন হয়েছ, তাহলে তোমাকে তো আর খালি হাতে সই হওয়া যাবে না, তা একটা মালা তো তোমায় দিতে হবে। তুমি হলে আমার সই, আমি তোমার কাছ থেকে পয়সাও নিতে পারবো না। আসো দিদিভাই, সবাইকে মালা পরালে, তুমি তো পড়লে না, আসো। এই বলে মালিনী বেশে প্রাণ গোবিন্দ আমার কি করলেন, রাধারানীর কণ্ঠে বলি, এত বলি মালা পরালো গলে, এত বলি মালা পরালো গলে, এত বলি মালা পরানো গলে, এত বলি মালা পরালো গলে, বদন চুম্বন করিল ছলে, বদন চুম্বন করিল ফলে, আহা বদন চুম্বন
কণ্ঠে মালা দিয়েছে, বধূর অঙ্গে স্পর্শ, অঙ্গের গন্ধ পেয়ে রাধারানী চিনে নিলেন এই হলো আমার বধূ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বলছে বধূ, আমাদের মান ভাঙাবার জন্য, আমার মান ভাঙাবার জন্য তুমি এত কষ্ট করলে। আহা, তোমায় কত না দিয়েছি দুঃখ বধূ হে, তোমায় কত না দিয়েছি দুঃখ বধূ হে। আহা মরি মরি অরূপ মাধুরী, মরি মরি অরূপ মাধুরী, শুকায়েছে চাঁদ মুখ, শুকায়েছে চাঁদ তোমায় ছাড়িয়া নাহি কো দিব, বধূ হে তোমায় ছাড়িয়া নাই কো দিব। বলি যেখানে পরাণ সেখানে প্রাণবধূ হে। যেখানে পড়ালে সেখানে নিব, ওগো লুকাইয়া আমি থব গো, লুকাইয়া লুকাইয়া আমি তো তোমায় আর ছেড়ে দেব না বধূ, ঘরে ছেড়ে দেব না বধূ। এই হৃদয় মাঝে লুকাই রাখবো, আর ছেড়ে দেব না বধূ। হৃদয় মাঝে লুকাই রাখবো। বলি ও হে আমার পরাণ বধূ, হৃদয় মাঝে নিতাই লুকাই গৌর হরি ও হে বল। পরাণ বন্ধু, হৃদয় মাঝে লুকাই রাখবো, ও হে আমার পরাণ বন্ধু, হৃদয় মাঝে লুকাই রাখবো। তোমায় আর ছেড়ে দেব না বধূ। তাহলে মা সর্বশেষ পদ্ধতি, এই সর্বশেষ পদ্ধতি রসান্তর পদ্ধতিতে আমাদের রাধারানীর মান ভাঙালেন আমার গোবিন্দ। अपनी बारी में अमृत घोल के रसना, राधे राधे बोल रसना, राधे राधे बोल। ए रसना राधे राधे बोल, ए रसना राधे राधे बोल। ए बोल बड़े है अनमोल, ए बोल बड़े है अनमोल, रसना राधे राधे बोल, ए रसना राधे राधे बोल। राधे राधे राधे। राधा जी बरसाने वाले, राधा जी विश्वभानु दुलारी, राधा जी विश्व भानु दुलारी, राधा जी विश्व भानु दुलारी। राधा जी बरसाने वाली, राधा जी विश्वभानु दुलारी, राधा जी विश्व भानु दुलारी, राधा जी विश्व भानु दुलारी। एक अक्षर राधार जगत के, एक अक्षर राधर जगत के, दो अक्षर अनमोल, रसना राधे राधे बोल, ए रसना राधे राधे बोल, ए रसना राधे राधे बोल। जय राधे राधा गोविंद बोलो जय, राधे राधा गोविंद जय जय राधे जय राधे जय राधे जय राधे, जय राधे जय राधे जय राधे जय राधे जय राधे राधे बोल गोविंद बोल, राधे राधे बोल गोविंद बोल, निताई निताई बोल गौर हरि। রাধে বলেছিলাম।
আচ্ছা বেশ, অন্য জায়গায় ভজন বেশি হলে বাজাতে চায় না, আর দেখুন নিজের জায়গা তো বলছে আরেকটা হোক বলে যাচ্ছে। হ্যাঁ, সবাই মিলে দুটো হাত তুলে, হ্যাঁ, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে হরি বল, হরি বল, হরি বল। নাচরে মন একবার হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল হরি বল। এ নামের নাই কোনো ভাবনা, এ নামের নাই কোনো চিন্তা, আর এ নামে নাই কোনো ভাবনা, ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। চিন্তা, এ নামের নাই কোনো ভাবনা, ভাবনা এ নামের নাই কোনো চিন্তা, শুধু বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, কাহো মন কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণ বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ নিতাই গৌর বলে হরি হরি বল। নাচো রে মন হরি বলে। হরি বল, হরি বল, হরি বল। এ নামের নাই কোনো ক্লান্তি, কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি, এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি, তাই বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, বলো মন কৃষ্ণ কৃষ্ণ না। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার নাচো রে মন হরি বলে, একবার নাচরে মন হরি বলে। জয় রাধে রাধা গোবিন্দ বল জয়, রাধে রাধা গোবিন্দ বল জয় জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। জয় জয় রাধেশ। জয় জয় রাধেশ্বর।